আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাগুলো শুনে অঝর নয়নে কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কিনা কাঁদতেছে, আবার রাসূলও কাঁদছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে যায়। হাসতে হাসতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে যায়। জিবরাইলকে যখন দেখলেন, আল্লাহ নবী জিবরাইলকে দেখে আল্লাহ রাসূল জিবরাইলকে দেখতে পেলেন। হাসতে হাসতে জিবরাইল আমার ঘরে আমার কাছে পৌঁছে যায়। আল্লাহ নবী জিবরাইলকে ডেকে বলেছিলেন, ক্বালা ইয়া আকি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি নবী যখন কাঁদি আমার কান্নাতে তুমি কাঁদো, আমি রাসূল যখন কষ্ট পাই তুমি জিবরাইল তুমি তখন কষ্ট পাও, আমি নবী যখন দুঃখ পাই আমি নবী যখন দুঃখ পাই তুমি জিবরাইল তখন দুঃখ পাও। ও ভাই জিবরাইল, আমি রাসূল এখন কষ্টে আছি, দুঃখেতে রয়েছি, আমি কান্না করছি। ও ভাই জিবরাইল, তুমি কেন এমন সময় তুমি কেন হাসতে হাসতে আমার দরবারে পৌঁছে গেলে? জি জিবরাইল, তুমি যখন আমি রাসূল যখন দুঃখিত হই আমার দুঃখে তুমি দুঃখিত হও, আমি নবী যখন কষ্ট পাই তুমি তখনই কষ্ট পাও, কিন্তু আমি এখন কষ্ট পাচ্ছি জিবরাইল তুমি হাসছো কেন? ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই সময় জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই জিবরাইল, তুমি কেন হাসছো বলো? আল্লাহর মালায়েকা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার হাসার ভিতরে কারণ রয়েছে। এমন একটা দিন আসবে আমার এই হাসিটা আপনার কাছে আপনি ঠিকই বুঝতে পারবে আমি কেন হাসছি। এমন একটা দিন আসবে তখন আপনি ঠিকই বুঝতে পারবেন। ইসলামের ভিতরে বদরের একটা যুদ্ধ হয়েছিল। একদিকে ৩১৩ জন সাহাবী, অপরদিকে ৩০০০-এর অধিক বেঈমান। আল্লাহ তাআলা পাক আল্লাহ তাআলা বদরের যুদ্ধে থেকে না আমার নবী পাকের আমার রাসূলের উপর বদরের যুদ্ধের জয়ের টুপিটা মাথায় পরিয়ে দিলেন, জয়ের টুপিটা মাথায় পরিয়ে দিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীরা যখন বদরের যুদ্ধে জিহাদ করেছেন, অনেক কিছু সংখ্যক সাহাবীরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। বেঈমানেরা হাজার হাজার বেঈমানেরা মুনাফিকেরা সবাই কতল হয়ে গেল। কিন্তু না না, এমন সময় আমার নবীর আমার রাসূলের মাথায় বদরের যুদ্ধের জয়ের টাসটা জয়ের টুপিটা আল্লাহ পরিয়ে দিলেন। এমন সময় আল্লাহ নবী সমস্ত সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, কে আছো তোমাদের ভিতর দিয়ে বদরের প্রান্তরে কিনা বদরের প্রান্তরে আবু জেহেলের লাশটা পড়ে আছে, কে আছো আবু জেহেলের মাথাটা কেটে আমি রাসূলুল্লাহ আমার দরবারে নিয়ে আসতে পারো? এই বক্সটা ডিস্টার্ব করছে, সময় সময় অফ হয়ে যাচ্ছে, তাই না? এই বক্সটা সময় সময় অফ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, কে আছো বদরের প্রান্তরে আবু জেহেলের লাশটা পড়ে আছে, এই আবু জেহেলের মাথাটা কেটে আমি রাসূলুল্লাহ আমার দরবারে নিয়ে আসি। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন কিনে ঘটনাটা এই কথাটা যখন ঘোষণা দিলেন, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবীদের ভিতর দিয়ে একজন সাহাবী উঠে দাঁড়ালেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল কানেতে চড় মেরে দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি তৈরি আছি, তলোয়ারটা আমার কাছে দেন, আমি আবু জাহেলের মাথাটা কেটে আনব। আল্লাহ নবী সাহাবীরা সকলে মিলে কিনা আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে তলোয়ারটা তুলে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে চলে গেলেন। বদরের প্রান্তরে চলে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। যে আবু জেহেল মক্কার সবথেকে বড় লিডার ছিল, বড় নেতা ছিল, সেই আবু জেহেলের ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। কিন্তু আবু জেহেলের মাথাটা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যখন আমার মাথাটা কাটবে ঘাড়ে একটু বেশি করে গোশত রেখে দিও। কেন? তাম বিশ্বের মানুষ যেন আমার এই মুখটা, আমার চেহারাটা দেখে চিনতে পারে যে আমি নবীর সবথেকে বড় দুশমন, আমি রাসূলের সবথেকে বড় দুশমন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে কিনা আবু জাহালের ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। কিন্তু না, ওই ধর থেকে মাথাটা আলাদা করার সাথে সাথে মাথাটা এতটা ভারী, এতটা ওয়েট, এতটা ভারী হয়ে গেল। ওই আবু জাহেলের মাথাটা চাগিয়ে যে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একটা তরুতাজা যুবক, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একটা সুন্দর তরুতাজা যুবক, আবু জেহেলের ছোট একটা মাথা আল্লাহ পাকের জমিন থেকে আল্লাহ নবীর দরবার পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয় না। আল্লাহ পাকের নবী, আল্লাহ রাসূলের সাহাবা এমন সময় চিন্তা করলেন কি ব্যাপার, সাধারণত মানুষের মাথা এতটা তো ভারী হয় না, কিন্তু না, আবু জেহেলের মাথাটা আর ওয়েট এতটা ভারী হয়ে গেল কিভাবে? আবু জাহালের মাথাটা এতটা ভারী, এতটা ওয়েট হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন তরুতাজা যুবক মাথাটা চাগিয়ে নিয়ে যে নবীর দরবারে নিয়ে আসবে সেই ক্ষমতাটা হয় যে। আচ্ছা, আবু জাহেলের মতো, আবু জাহেলের থেকে কি আমাদের এলাকায় বা আমাদের দেশে, আমাদের রাজ্যে বড় নেতা আছে? আবু জাহেলের মতো নেতা আছে কি আমাদের এলাকায়? সব থেকে বড় নেতা আবু জাহেল তৎকালীন সময়। যে আবু জেহেলের মাথাটা একজন তরুতাজা যুবক, জওয়ান সাহাবী, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের একজন প্রিয়তম সাহাবা, বদরের প্রান্তর থেকে নিয়ে আসতে পারছেন না। কিন্তু না, একটা দিন ছিল, আল্লাহ নবী, আল্লাহ রাসূল যখন পবিত্র কাবা বাইতুল্লাহ চত্বরে নামাজ পড়তে যেতেন, আবু জাহালের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে আমার নবীর ঘাড়ের উপরে, মাথার উপরে পচা উঠে নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হতো। আমার নবী দুহাত তুলে রোনাজারি করতে, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি নবী, আমি এমন ভুল কাজ করেছি, আমি নবী পাক, আমি এমন খারাপ কাজ করেছি। মক্কা লিডারেরা, মক্কা নেতারা, তারা আমি নামাজ পড়া অবস্থায় আমার মাথার উপরে কেন তারা উঠে পচা গলা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়? আল্লাহ নবীকে সেই সময় আল্লাহ সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, ও আমার হাবিব, ও আমার নবী, তুমি অতি সত্বরে তুমি দেখতে পাবে ওই সমস্ত মক্কার বড় বড় লিডারেরা, মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় বেঈমান আবু জেহেল, আবু লাহাবেরা, ওদেরকে আমি আল্লাহ তাদেরকে কিনা মাথা চুলের টিকি ধরে তোমার দরবারে একদিন হাজির করাবো। আল্লাহ নবীকে সেদিন সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, যারা তোমার উপরে আজকে অত্যাচার করছে,
আজকে যারা তোমার উপরে অবিচার করছে অতি সত্বরে নবী তুমি দেখতে পাবে, সেই সময়টা ঘনিয়ে আসবে, তুমি দেখতে পাবে তাদের মাথা চুলের টিকিগুলো ধরে তোমার দরবারে তাদেরকে হাজির করানো হবে। আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমাদের এলাকায় এরকম অনেক নেতা আছে না, যাদের অত্যাচারে গরিব অসহায় মানুষ অতিষ্ঠ হয়ে যায়। পৃথিবীর বুকে যখন কেউ গরিবের বিচার করার মতো থাকে না, তখন তার আল্লাহ একমাত্রই ভরসা, আল্লাহ একমাত্রই ভরসা। আল্লাহ সেদিন নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আমার নবী, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। এমন একটা দিন আসবে যারা তোমার এলাকায়, তোমার রাজ্যে, তোমার সমাজের বুকে যারা অত্যাচার, অনাচার, অবিচার করে বেড়াচ্ছে, অতি সত্বরে তুমি নিজ চোখে দেখতে পাবে আমি আল্লাহ তাদের মাথা চুলের টিকিটা ধরে নিয়ে তোমার দরবারে হাজির করাবো। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কেনা আবু জাহালের মাথাটা চাগাতে পারলেন না, এতটা ভারী, জমিনের উপরে এতটা কামড়ে ধরে রেখেছে। আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কেনা আবু জেহেলের মাথা চুলের টিকিটা ধরে কাটা মুন্ডুটা নিয়ে দুটো কান ধরে আল্লাহ নবীর দরবারে হাজির করে দিয়েছে। ওই ধারটা, ওই মাথাটা টানতে 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 মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দায় রেখে দেওয়া হলো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবীরা সকলে মিলে কিনা হাসতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে সে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল, আমি আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সেই সময় জিবরাইলকে বলেছিলেন, ওগো ভাই জিবরাইল, আমি এখন হাসছি, তুমি হাসছো। আমি যখন কাঁদি, তুমি তখন কাঁদো। আমি যখন হাসি, তুমি তখনই হাসো। কিন্তু না, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে যখন চড় মেরেছিল আবু জাহাল, আমি সেই সময় কাঁদছিলাম। কিন্তু ইয়া জিবরাইল, ক্বালা ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তখন তুমি কেনই বা হাসছিলে? এখন আমি হাসছি বলে তুমি হাসছো। আর যে সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালে চড় মেরেছিল আবু জাহাল, তখন আমি কাঁদছিলাম আর তুমি হাসছিলে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলকে সেই সময় কিনা আবু জেহেল, সেই সময় কিনা আল্লাহ নবী, আল্লাহ রাসূলকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের মারার কারণে আমি জিবরাইল, আমি এত আনন্দ করেছিলাম, এত হেসেছিলাম, এই কারণে আমি জিবরাইল, আমি যে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যারা আপনার সাহাবীদের উপরে, আপনার উপরে যারা অত্যাচার, অনাচার, অবিচার যারা করে, এমন একটা সময়, এমন একটা দিন আসবে তাদের মাথা চুলের টিকিটা ধরে আপনার দরবারে হাজির করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আব্দুল্লাহ ইবনে মাসউদকে চড় মারার কারণে আপনি কেঁদেছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু না, ওই আবু জেহেল আজকে বদরের প্রান্তরে তার এত মারা হয়েছে, ওই আবু জেহেলের মুন্ডটা কেটে যখন আল্লাহ তো ওয়াদা করেছে এমন একটা দিন, এমন একটা সময় আসবে অত্যাচারী নেতাদেরকে, অত্যাচারী শাসকদেরকে, এমন একটা সময় আসবে জনগণ তাদেরকে মাথা চুলের টিকি ধরে কানটা ধরে জনগণের জনসমক্ষে দাঁড় করানো হবে। আজকে সমাজের বুকে যারা অন্যায়, অত্যাচার, অবিচার করছে গরিব অসহায়দের উপরে,
তাদেরকে কথাটা জানা দরকার। ইতিহাস কি বলে? যেদিন আবু জেহেল মক্কার লিডার ছিল, সেদিন মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার করেছে, কিন্তু আল্লাহ বললেন, নবী তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার জন্যই যথেষ্ট। সুতরাং এমন একটা দিন আসবে, সেই দিনেতে তুমি দেখতে পাবে ওই সমস্ত বড় বড় লিডার নেতারা আজকে যারা অন্যায় অত্যাচার অবিচার করে বেড়াচ্ছে, সেদিন তোমরা নিজের চোখে দেখতে পাবে তাদের চোখের পানিতে তাদের পরিবারের তাদের নিজ আত্মীয়দের চোখের পানিটা তোমাদের গিয়ে মোছাতে হবে। সেজন্য জীবনে একটা জিনিস জানা দরকার। সেজন্য ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সবসময়, আর আমিও এটা প্রায় বলে থাকি, একটা প্রবাদ বাক্য বলতেন, যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো আপনার কর্ম ব্যবস্থা, কর্ম জীবনটা দুনিয়াতে এমন করে রাখা দরকার, এমন ভাবে রেখে যাওয়া দরকার যেন আমার মৃত্যুর পরে আমার সমাজের মানুষ আমার জন্য কাঁদে। আমি এমন নেতা হব না, আমি এমন মানুষ হব না যে আমার মৃত্যুর পরে গ্রামের মানুষ আমাকে নিয়ে সবাই খুশি মানায়, আনন্দ করে যে শালা ও মরেছে না, অনেক ভালো হয়েছে। এমন সমাজ অনেক মানুষ আছে না, এমন দুষ্ট মানুষ অনেকই আছে। সেই জন্য আমি প্রথমে যে হাদিসটা বলেছি যে বান্দার স্বচ্ছ আমল দেখবে এবং পরিষ্কার অন্তর দেখবে। এই স্বচ্ছ আমল এবং পরিষ্কার অন্তর দেখে হাসরের কঠিন মহাময়দানে বিচার করা হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা রাজু বিশাল গোলাটা উড়ে গেছে। وعلى آل سيدنا या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात पहले दीदार एकटी बार তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম অয়েশ করুনি দেখেনি ভাঙে ইশকে সফল দান অয়েশ করুনি দেখেনি ভাঙে ইশকে সফল দান তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দাক 101 আল কোরআনে নবীর নাম কোরআন দাক 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আমার বাবাজি ভাই
তাহলে পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার অনাচারী ব্যক্তি অত্যাচারী শাসক হয়তো তারা ক্ষণিকের জন্য জীবন যাপন করবে সুখের, কিন্তু তারপরে তাদের জীবনটা কি অবস্থা যাবে সেটা আল্লাহ বেহতার জানেন। কিন্তু এইভাবে জীবন চললে কি আমাদের জীবন ব্যবস্থা কি ভালো হবে? আল্লাহ নবী দরবারে এক শ্রেণীর সাহাবীরা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার প্রিয়তম সাহাবীরা আমরা আপনার কাছে একটা প্রশ্ন করি। আল্লাহ নবী সাহাবা কেরামেরা আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যদি জীবনে যদি সচ্চা মুসলমান হয়ে যায়, আমরা যদি সচ্চা ঈমানদার হতে চাই, তাহলে আমাদের করণীয় কর্তব্য কি? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছিলেন, ও সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম, জেনে রাখো, শুনে রাখো, তুমি যদি সত্যিকারে মুমিন এবং মুসলমান বলে দাবি করো, সত্যিকারে যদি নবীর উম্মত বলে দাবি করো, খবরদার তোমার হাতের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার মুখের দ্বারা, তোমার ব্যবহারে জানো তোমার অপর একটা ভাই না জানো কষ্ট জি। তুমি যদি মুসলমান বলে দাবি করে থাকো, মুমিন বলে দাবি করে থাকো, তবে এটা তোমাকে জানা দরকার, তোমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, তোমার ব্যবহারে না যেন তোমার পাড়া প্রতিবেশী না যেন কষ্ট না পায়, তাহলে তুমি মুসলমান না, তুমি বেঈমানি রয়ে গেলে। সে যেই হোক না কেন, তোমার মৃত্যুর পরে আবু জাহালের মতো অবস্থা হবে। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবা হুজুরেরা ওয়াজ নয়নে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের ব্যবহারে কি মদিনার কোন মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমাদের করণীয় কর্তব্য কি? আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও সাহাবা কেরামেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করে, আমি নবী পাক আমার কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে চলে এসো। আল্লাহ পাক তোমাদের যদি চায়, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি রহম করে, তোমাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ জীবনের মতো maaf করে দেবে। বান্দা যতই গুনাহ, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহ নিশ্চিত বান্দার গুনাহকে maaf করবে। একটা আশ্চর্যজনক একটা ঘটনা বলি। আমি এইমাত্র কিছুক্ষণ আগে একটা কিতাব দেখছিলাম, এই ঘটনাটা হেকায়েতে সাহাবা বলে একটা কিতাবে উল্লেখিত রয়েছে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবীর দরবারে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার একজন সাহাবা, আপনার কাছে আমি ঈমানের কলেমা পড়েছি এই মাত্র, সুতরাং আমার জীবনে যা গুনাহ আছে আল্লাহ হয়তো কোনোদিন আমাকে maaf করবে না। আচ্ছা, অনেকের আমাদের মনে এমন ধারণা হয়নি যে আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আল্লাহ নবী ওই সাহাবা হুজুরকে ডাকলেন, ও বাবা যুবক, কি এমন গুনাহ করেছো, কি এমন পাপ করেছো, কি এমন গুনাহ করেছো বাবা, যে গুনাহটা আল্লাহ তোমাকে maaf করবে না, যে পাপটা আল্লাহ তোমাকে maaf করবে না। ওই মদিনার যুবক আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবনে এত গুনাহ, আমার জীবনে এত পাপ, ওই গুনাহ খাতা আল্লাহ হয়তো আমাকে maaf করবে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ নবী জানালেন, বাবা যুবক, তোমার গুনাহ কি আল্লাহ পাকের জমিনের থেকে আরো বেশি? তোমার এত গুনাহ
আল্লাহ যে তাম বিশ্বের বুকে যত জমিন পাহাড় রয়েছে এই জমিনের থেকে তোমার গুনাহ বেশি। মদিনার যুবক জানালেন, ওগো হাবিবে পেয়ারা, ওগো হাবিবে পেয়ারা, আল্লাহর জমিনের থেকেও আমার মনে মনে একটা ধারণা হয়, আমার মনে বড় ভয় হয়। আমি নিশ্চিত ভাবে এটা মনে করি আল্লাহ পাকের জমিনের থেকে হয়তো আমার গুনাহটা তার থেকে আরো বেশি হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবী বললেন, ও বাবা যুবক, তুমি যে আসমান দেখতে পাও ওই আসমানের থেকে কি তোমার গুনাহগুলো কি আরো বেশি? ওই মদিনার যুবকটা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের আসমান জমিনের থেকেও আমার গুনাহ অনেক বেশি। আল্লাহর আসমান জমিনের থেকে আরো বেশি আমার গুনাহ। সুতরাং আল্লাহ হয়তো আমার তওবা, আমার গুনাহ maaf করবে। আল্লাহ নবী আবার মদিনার যুবককে ডেকে আবার মদিনার যুবককে ডাকলেন, ও মদিনার যুবক, আল্লাহর আসমান জমিনের থেকে যদি তোমার বেশি গুনাহ হয়, আল্লাহ পাকের 7টা জাহান্নাম রয়েছে, 8টা জান্নাত রয়েছে, আখিরাত রয়েছে, এর থেকে কি তোমার গুনাহ আরো বেশি? ওই মদিনার যুবক আল্লাহ নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আসমান, আল্লাহ পাকের জমিনের থেকে, আল্লাহ পাকের জাহান্নামের থেকে, আল্লাহর জান্নাতের থেকে, আখিরাতের থেকে আমি মদিনার যুবক আমার মনে মনে হয় তার থেকে বেশি গুনাহ আল্লাহ আমার উপরে চাপিয়ে দিয়েছে। মানে এত গুনাহ আল্লাহর আসমান জমিন আখিরাত জান্নাত জাহান্নামের থেকে আরো বেশি গুনাহ আমি মনে মনে করি। আল্লাহর নবী মাথাটা নিচু করে ভাবলেন, কিছুক্ষণ পরে মাথাটা উঠালেন, বাবা যুবক, তুমি জীবনে কি এমন গুনাহ করেছো, কি এমন অন্যায় করেছো যে অন্যায়, যে পাপটা আল্লাহর আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নামের থেকে আরো বেশি? মদিনার যুবক জানাতে লাগলেন, ওগো হাবিবে পেয়ারা, ও মদিনার নবী, আমি মদিনার যুবক, আমি জীবনে এত গুনাহ করেছি, জীবনে এমন একটা গুনাহ করেছি, জীবনে এমন একটা পাপ করেছি, ওই পাপটা আল্লাহ আমাকে maaf করবে না গো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা যুবক, কি এমন গুনাহ করেছো, কি এমন পাপ করেছো যুবক, আমাকে একটু বলা যাবে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে মদিনার যুবক পাপের গুনার বর্ণনাগুলো দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার গুনাহটা হলো মদিনার কোন মানুষ যদি মারা যেত, মদিনার কোন মানুষ যদি মাইয়েত হয়ে যেত, আমি মদিনার যুবক, আমি জীবনে কোনো কর্ম করি না, আমি জীবনে কোনো কাজ করি না, যখন কোনো মাইয়েত মারা যেত, মদিনার কোন কবরস্থানে যদি দাফন করা হতো, তারা তাদের আত্মীয় স্বজনেরা তারা যখন মাটি দিয়ে চলে যেত, আমি মদিনার যুবক ওই কবরগুলো খুঁড়ে আমি কিনা ওই মাইয়েতটাকে তুলতাম, মাইয়েতটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মাইয়েতের গায়েতে যত সাদা কাপড় নতুন পরিধান করানো থাকতো, ওই সাদা কাপড়গুলো চুরি করে নিয়ে মদিনার বাজারে আমি বিক্রি করে আমার জীবিকাটা আমি নির্বাহ করতাম। মদিনার যত মানুষ মারা যেত, তারা মারা যাবার পরে মদিনার কবরস্থানে মাটি দিয়ে তাদের আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পরে আমি মাটি খুঁড়ে লাশটা বার করে ওই কাফনটা চুরি করে আমি মদিনার বাজারে গিয়ে আমি বিক্রি করে আমার সংসার তথা আমার জীবন জীবিকা নির্বাহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কি গুনাহ maaf করবে?